নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নরেন্দ্র মোদী গণনা শেখালেন এবং গণনাটা সম্পূর্ণভাবে বিদেশে গিয়ে শেখালেন। বর্তমান নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার বিদেশ সফরে রয়েছেন এবং সেখানে তিনি অবশ্যই এই মুহূর্তে ভারতবর্ষ জুড়ে রাম মন্দির, তহবিল, তছরূপ বিভিন্ন কিছু নিয়ে ইস্যু চলছে। তো সেই মুহূর্তে একদম সরাসরি তিনি বিদেশেই চলে গিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে তিনি যে গণনাটা শেখালেন সেটা নিয়ে তো চর্চা হয়েছে। অন্যদিকে আরেকটা চর্চা শুরু হয়েছে যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীকে সামনে বসিয়ে কোথাও কি কটাক্ষ করলেন মজার ছলে, সেই বিষয়টা উঠে এসেছে। তার কারণ তেমনই কিছু কনভারসেশন উঠে এসেছে, সমস্তটা রাখবো আপনাদের সামনে। তবে নরেন্দ্র মোদী যে গণনাটা শিখিয়েছেন সেটাকে নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে যে এই ধরনের গণনা কোথা থেকে এই মুহূর্তে এলো এবং অবশ্যই সেই গণনার মধ্যে ভারত এবং ইন্দোনেশিয়ার কি সম্পর্ক সেটাও তো খুব একটা কেউ ক্যালকুলেট করতে পারছে না। নরেন্দ্র মোদী বলেছেন যেটা একদম সরাসরি, তিনি বলছেন যে আমাদের প্রজাতন্ত্র দিবস আমরা যেদিন একদম পালন করি সেটা হচ্ছে 26 তারিখ। 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। তো সেই ক্ষেত্রে ডেটটা হচ্ছে 2 এবং 6 এবং 2 এবং 6 যোগ করলে কত হয়? 2 এবং 6 যোগ করলে হয় হচ্ছে 8, অর্থাৎ সংখ্যাটা 8 দাঁড়ায়। এবং তার পরবর্তীতে তিনি হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে বলেন যে এই যে আমার বন্ধু ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বসে আছেন তার জন্মদিন হচ্ছে 17 তারিখ। 1 এবং 7 যোগ করলেও 8 হয়। पिछले साल 26 जनवरी को भारत ने अपना गणतंत्र दिवस धूमधाम से मनाया। 26, 2 और 6, 2 + 6 = और मेरे मित्र का जन्मदिन भी 17 है। 1 प्लस। এই ধরনের একটা মন্তব্য রাখার পরেই সরাসরি কিন্তু এই মুহূর্তে একদম সেটাকে নিয়ে সারা দেশ থেকে বিভিন্ন মানুষজন তারা কটাক্ষ করতে শুরু করেছেন এবং বিভিন্ন মানুষজন মনে করিয়ে দিয়েছেন যে কি কি করলে আরো 8 হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেটা একদম কংগ্রেসের পক্ষ থেকে যেমন কটাক্ষ করা হয়েছে, ঠিক তেমন ভাবে বিভিন্ন সাংবাদিকরাও কটাক্ষ করেছেন। কিন্তু অন্যদিকে এই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তিনি হচ্ছেন প্রাভো সুবিয়ান্তে। এই প্রাভো সুবিয়ান্তে কিন্তু অবশ্যই যে বক্তব্যটা রেখেছেন নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সেটা বেশ খানিকটা কটাক্ষরী একটা সুর, তেমনই অনেকে মনে করছেন। আবার অবশ্যই ভারতীয় জনতা পার্টি তাদের ভক্তদের পক্ষ থেকে একদম বলা হচ্ছে যে না, কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর ফ্যান হিসাবেই নিজেকে তুলে ধরেছেন এই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই যে ইন্দোনেশিয়ার এই প্রেসিডেন্টের সম্বন্ধে এই ধরনের কথা নরেন্দ্র মোদী যখন এই ধরনের গণনা করে দেখালেন যে 2 + 8 আমাদের প্রজাতন্ত্র দিবস, সেই ক্ষেত্রে 8 হয় সংখ্যাটা এবং অবশ্যই তার জন্মদিন 1 + 7 8 হয়। তো তখন সুপ্রিয়া শ্রীনাথ এটাকে নিয়ে কটাক্ষ করে বলেছেন অ্যান্ড উইথ দিস আইকিউ দিস ম্যান ওয়ান্টস টু বি নেহেরু, অর্থাৎ এই ধরনের হিসাব দেন যে ব্যক্তি, তার এই আইকিউ নিয়ে তিনি নেহেরু, পণ্ডিত নেহেরুর সঙ্গে নিজের তুলনা করতে চান বা নিজেকে একদম পণ্ডিত নেহেরুর জায়গায় তিনি দেখতে চাইছেন। আমরা জানি না এর কি ব্যাখ্যা হতে পারে, তবে সুপ্রিয়া শ্রীনাথ কংগ্রেসের পক্ষ থেকে তিনি কটাক্ষ করেছেন। তবে অবশ্যই সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই অশোক কুমার পান্ডে লেখক, তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ একজন। তো তিনি বলছেন বেঞ্জামিনে 8 অক্ষর হয়, বেঞ্জামিন শব্দটাতে 8 অক্ষর হয় এবং নেতানিয়াহু শব্দটাতে 9 অক্ষর হয়। তো সুতরাং সেই ক্ষেত্রে 9 + 8 = 17 এবং 17 মানে 7 + 1 = 8। তো তাতে কি হয়েছে, এই ধরনের একটা কথা তিনি লিখেছেন। এবং অবশ্যই সামগ্রিক এই যে চর্চা, এই সামগ্রিক চর্চার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দলিল যিনি রেখেছেন অল্ট নিউজের সম্পাদক মোহাম্মদ জুবের, তিনি বলছেন খুব গুরুত্বপূর্ণ একটা দলিল। তিনি বলছেন ভারতের পাসপোর্ট গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের যে পাসপোর্ট তার স্থানটা হচ্ছে 125 নম্বর। 197টা দেশের মধ্যে 2026 সালে একটা ইন্ডেক্স করা হয় প্রতি বছর।
বছরে যে ভারতবর্ষের পাসপোর্ট মোবিলিটি তার কিরকম রয়েছে, কতজন এই পাসপোর্ট ব্যবহার করেন, সেই পাসপোর্ট পেতে কতটা সুবিধা হয়, বিভিন্ন কিছুর ভিত্তিতে এটা একটা ইন্ডেক্স তৈরি করা হয়। প্রত্যেকটা জিনিসের ইন্ডেক্স তৈরি করা হয়। ভারতবর্ষের যে মিডিয়া ইন্ডেক্স, সেইখানে তাদের স্থান কত, সামগ্রিক প্রত্যেকটা দেশের তুলনায় মিডিয়ার যে স্পিচ একদম কতটা রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও একটা ইন্ডেক্স তৈরি করা হয়। তো সেই রকম ভারতবর্ষের পাসপোর্ট তার একটা ইন্ডেক্স, সেটা গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স ওয়াইজ এই মুহূর্তে ভারতবর্ষ 125-এ দাঁড়িয়ে রয়েছেন। তো মোহাম্মদ জুবের, তিনি অল্ট নিউজের সম্পাদক, তিনি বলছেন যে ভারত এই গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী তার স্থান হচ্ছে 125 নম্বর। তো 125 নম্বর ইজ ইকুয়াল টু 1 + 2 + 5 ইজ ইকুয়াল টু 8। সেটাও তো আমাদের ভাবতে হবে, এইটা ভুলে গেলেও বা চলবে কি করে। অর্থাৎ কোথাও গিয়ে একদম কটাক্ষ করেছেন যে ভারতবর্ষে বিশ্বগুরুর মাপের নেতা রয়েছেন, তথাপি ভারতবর্ষের যে পাসপোর্ট তার সংখ্যা কেন এতটা নিচের দিকে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি 2026-এর যে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স বেরিয়ে এসেছে, সেখানে সুইডেন 1 নম্বরে রয়েছে এবং ভারতবর্ষ তাতে 125 নম্বরে রয়েছে। পাসপোর্টের বিভিন্ন মোবিলিটি, পাসপোর্টের বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে সেটার ভিত্তিতে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স তৈরি করা হয় এবং সেই ক্ষেত্রেই 197-এর মধ্যে 125-এ রয়েছে ভারতবর্ষ। তো সামগ্রিক ঘটনাটা নিয়ে এই নরেন্দ্র মোদী যে বক্তব্যটা রেখেছেন, সেটা অবশ্যই বেশ খানিকটা অস্বস্তিতেই ফেলছে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের। কেন এই ধরনের হঠাৎ করে একটা গণনার কথা তিনি বললেন এবং ভারতবর্ষের মতন একটা দেশ, সর্ববৃহৎ গণতন্ত্র, তার যে প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবসের ডেটের সঙ্গে একজন ব্যক্তির জন্মদিনের কি ঠিক তুলনা হতে পারে আমরা জানি না। তবে অবশ্যই তার মূলাঙ্ক নিয়ে হয়তো নরেন্দ্র মোদী এই মুহূর্তে বেশি ভাবছেন, তেমনও অনেকে কটাক্ষ করছেন সোশ্যাল মিডিয়াতে। আবার অন্যদিকে অনেকেই বলছেন যে এই ধরনের যে দুটো দেশের মধ্যে একটা প্ল্যাটফর্ম শেয়ার করা হয়, যখন দুটো দেশের মধ্যে একটা প্ল্যাটফর্মে দুই দেশের নেতা বসে থাকেন এবং সামনে থাকেন হচ্ছে সেই দেশে যারা ভারতীয়রা রয়েছেন, অর্থাৎ ইন্দোনেশিয়ার ক্ষেত্রে যারা ভারত থেকে ইন্দোনেশিয়ায় গিয়ে বসবাস করছেন, তারা মূলত থাকেন সেইখানে নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো। কিন্তু সেই ক্ষেত্রে কি বলা হয়, কোন কোন ক্ষেত্রে এই স্টেজ গুলোকে ব্যবহার করেন রাজনেতারা, সাধারণত দেখা যায় দুই দেশের মধ্যে কতটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার রয়েছে, দুই দেশের ইতিহাস, দুই দেশের যে বাণিজ্যিক চুক্তি, সেগুলো সম্বন্ধে মূলত স্ট্রেস করা হয়, যাতে আরো পরবর্তীতে দুটো দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেইটা নিয়েও কিন্তু অনেকেই কটাক্ষ করেছেন যে কেন হঠাৎ করে এই ধরনের একটা গণনা নরেন্দ্র মোদী দিলেন, সেটা কেউই এই মুহূর্তে কিন্তু বুঝতে পারছেন না। অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাভো সুবিয়ন্তে, তার নাম প্রাভো সুবিয়ন্তে, তো তিনি হঠাৎ করে নিজে যখন কথা বলতে শুরু করেন, তখন তিনি একটা কথা বলে বসেন। অনেকেই বলছেন যে এটা কোথাও গিয়ে কি নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন তিনি মজায় মজায়। কারণ তিনি যে কথাটা বলেছেন, তিনি বলছেন রাজনেতা যখনই হাতে মাইক পায় আর একটা পোডিয়াম পায়, অর্থাৎ একটা স্টেজ এবং একটা মাইক পায়, তখন তারা কোনো মতেই সেই মাইক আর ছাড়তে চায় না। I think I will conclude my short speech. The danger of any political leader is if he's given a podium and a microphone, he doesn't want to step down. আপনারা শুনলেন তার মুখ থেকেই তার কথা, কিন্তু গুরুত্বপূর্ণভাবে তিনি বলেছেন যে আমি বেশি কথা বলবো না, কিন্তু রাজনেতাদের এই স্বভাবটা কিন্তু তিনি লক্ষ্য করেছেন। তো কাকে শোনালেন এই কথা, গুরুত্বপূর্ণভাবে এটা নিয়ে যেমন চর্চা একটা অংশের মানুষজন করছে, অন্যদিকে আরেকটা বিষয় কিন্তু উঠে আসছে যে এর পরবর্তীতেই একদম এই প্রাভো সুবিয়ন্তে তিনি আবারও তার বক্তব্যের মধ্যেই বলেন যে নরেন্দ্র মোদী আমার পার্সোনাল ফেভারিট, কারণ আমি বিশেষ ইন্ডিয়ান পলিটিক্স এর মধ্যে ঢুকতে চাই না, কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু আমার পার্সোনাল ফেভারিট। I am not interfering in Indian domestic politics, but I'm personal admirer of Shri Narendra Modi ji. তো সেটাকে নিয়েও একদম যে সমস্ত মিডিয়া চ্যানেলগুলো, সেখানে হেডলাইন হচ্ছে যে দেখুন একদম ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি তিনি পর্যন্ত নরেন্দ্র মোদীজির ফ্যান। তো সমস্তটা দিক থেকে এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে আলোচনা চলছে। তবে অবশ্যই এই যে কথাটা তিনি বলেছেন প্রাভো সুবিয়ন্তে, যে রাজনেতারা মাইক পেলে আর ছাড়তে চান না, এটা কাকে কটাক্ষ করেছেন আমরা জানি না সত্যি। তবে এটা নিয়ে অনেকেই কিন্তু বলছেন যে নরেন্দ্র মোদীর সামনে বসে এই ধরনের কথা বলা কোথাও গিয়ে নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করা। আপনারা তার বিচার করবেন, কিন্তু অবশ্যই এই মুহূর্তে
গুরুত্বপূর্ণ হচ্ছে যে এত সুন্দর অ্যারিথমেটিক যেভাবে তৈরি হয়েছে যে 2+6 = 8 এবং 1+7 = 8, তো সেই দুটোর মধ্যে একটা রেজেম্বলেন্স খুঁজে বার করার জায়গা। তো সেই জায়গাটা নিয়ে অনেকেই কটাক্ষ করে বলছেন তাহলে রাম মন্দিরে ঠিক কত টাকা তহবিল থেকে তছরূপ করা হয়েছে সেটা তো নরেন্দ্র মোদী নিশ্চয়ই সঠিকভাবে বলতেই পারবেন। তার কারণ রাম মন্দির বিষয়টা এই মুহূর্তে একটা জ্বলন্ত ইস্যু, যেটাকে নিয়ে কিন্তু অবশ্যই সারা পৃথিবীর মধ্যে ভারতে একদম রীতিমতন এটাকে নিয়ে আলোচনা হচ্ছে। প্রত্যেকটা যে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের পোর্টাল রয়েছে, সেটা দা গার্জিয়ান হতে পারে, সেটা বিবিসি নিউজ হতে পারে, প্রত্যেকটা জায়গায় রাম মন্দিরকে নিয়ে কিন্তু চর্চা হচ্ছে, এক্সেপ্ট ভারতের কিছু বিশিষ্ট মিডিয়া। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই অনেকে বলছেন 200 কোটি টাকা, কখনো বলছেন কেউ 400 কোটি টাকা, কেউ আবার বলছেন 2000 কোটি টাকা পর্যন্ত এই সামগ্রিক তহবিল থেকে তছরূপ হয়েছে। তো নরেন্দ্র মোদী নিজেই এসে বলে দিতে পারবেন তার এই ধরনের গণিতিক একদম যে হিসাবগুলো রয়েছে তার ভিত্তিতে ঠিক কত টাকা চুরি হয়েছে আমরা জানি না। তবে অবশ্যই যে বিষয়টা উঠে আসছে একটা অদ্ভুত ধরনের গণিত, এবং সেটার ভিত্তিতে বিভিন্ন চর্চা আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ মিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ।